सीतानाथ निकाय गौर हरि बोल। श्री गुरु प्रेमानंद सीतानाथ निकाय गौर हरि बोल। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। भक्तगोष्ठी संगे चैतन्य जय जय नील चैतन्य कथा भक्तिलभ्य হয়। আপন ভজন পদ তাতে হব অনুরত, ইষ্টদেব স্থানে লীলাগান। নৈষ্ঠিক ভজন এই তোমারে কহিল ভাই, হনুমান তাহাতে প্রমাণ। কলিপাবন অবতার রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী শ্রীমান মহাপ্রভুর কৃপাধন্য গণ্য অভিন্ন নিত্যানন্দ কলেবর প্রেমভক্তি মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর বিরচিত প্রেমভক্তি চন্দ্রিকা নামক যে প্রেমমাধুর্য মণ্ডিত গ্রন্থের অপরূপ রসাস্বাদন আমরা গৌর গুণ কৃপায় করে চলেছি, তার সূচনা করছি। পয়ারে শ্রীপাদ নিজের মনকে শিষ্য করে নিজ মনকে শিক্ষণ দান করছেন, আর সেই শিক্ষার শিক্ষিত হয়ে মাতৃশ কলিহত জীবগণ ভজনের পথে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। শ্রীপাদ বলছেন, আপন ভজন পদ তাতে হব অনুরত, ইষ্ট দেব স্থানে লীলাগান। ভগবত ভজনটি কেমন হবে বললেন, আপন ভজন পদ, তোমার যে পথটি তুমি চয়ন করেছো সেই পথটিতেই তোমায় অনুরত হতে হবে। আমরা তো পথ চিনি না, পথ চিনলে তো সেখানে যাওয়ার প্রশ্ন, আর পথ না চেনার জন্যই বিপথে অপথে কুপথে যোগ্য অযোগ্য অধিকার যোগ্যতা অযোগ্যতার বিচার অবিচার সিদ্ধান্ত না করে জগা খিচুড়ি হয়ে বসে থাকছে। ভগবত ভজনটা পুষ্ট হবে কি করে? আপনি এখান থেকে কোনো গন্তব্যে যাওয়ার জন্য বের হলেন, যদি আপনি সেই পথ না চেনেন বা সেই পথ চেনেন এমন কাউকেও না চেনেন, না জিজ্ঞাসা করেন, তাহলে তো আপনি সেই গন্তব্যে পৌঁছাবেনই, এর কোনো সুনিশ্চয়তা নেই। সারাদিন সারা রাত ঘুরে ঘুরেও দিশাহারা হয়ে পড়ে যাবেন। সেটাই তো আমাদের অবস্থা। আমাদের অবস্থাটা কিরকম? মেষবৃত্তির ন্যায় আমরা মেষ যেমন যাই, মেষ মানে ভেড়া, একটা ভেড়া যেদিকে যায় পিছন পিছন ভেড়ার দল সেই দিকে যায়। আমরাও চিন্তা করছি হয়তো এটাই করতে হয় ওটাই করতে হয়। সামান্য দৃষ্টান্ত দিয়ে চিন্তন করুন। গৌরাঙ্গ সুন্দরের চরণে আমরা আসছি, প্রণাম করছি। পঞ্চাঙ্গের প্রণাম না দণ্ডবত প্রণাম? দণ্ডবত প্রণাম কি করবেন? কে করবেন? এখন তো দেখছি সবাই দণ্ডবত করছে। দণ্ডবত প্রণামের অধিকার কি সবার আছে? এই বিচারগুলো জানতে হয়। যদি না জানা হয় কি হয়? কর্ম করলেন কিন্তু অপরাধ পেলেন। কর্ম করলাম, পুণ্য তো
তো পেলামই না, উল্টে পাপ পেলাম, তাই আবার হয়? যেরকম কর্ম করবো সেরকমই তো ফল পাবো। বললেন হ্যাঁ তা হয়, কিন্তু কর্মটাও তো যথাযোগ্য হতে হবে। আপনি পরীক্ষার খাতা ভর্তি লিখে এলেন, অথচ আপনি ফেল করলেন, তাই কি হয় নাকি? খাতায় যদি ঠিকঠাক লিখে আসি পাস তো আমি করবি, পরীক্ষক তো আর আমার নম্বর কাটতে পারবেন না। বললেন হ্যাঁ পারবে না, কিন্তু তুমি যদি রোল নম্বর না লেখো তখন ওই খাতা ভর্তি লেখাটাও তো তোমার বৃথা হয়ে গেল। তেমনি তুমি কৃষ্ণ ভজনের জন্য মনটাকে চেষ্টা করলে, কিন্তু আচরণ শিখলে না, ভজনের পদ্ধতি জানলে না, যথাযোগ্য গুরু আশ্রয় করলে না, বা গুরুকরণ করার পর শাস্ত্রীয় বিচার সিদ্ধান্তের জন্য শাস্ত্রের অধ্যয়ন করলে না, বা শাস্ত্রীয় সিদ্ধান্তগণের কাছে শ্রবণও করলে না, তখন ওই খাতা ভর্তি লেখা সত্ত্বেও তুমি রোল লেখনি বলে ফেল করবে। দণ্ডবত প্রণামের অধিকার সবার থাকে না, স্ত্রীদের তো নেই, স্ত্রীরা কোনোদিন দণ্ডবত প্রণাম করতে পারেন না। সে কুমারী হোক, বালিকা হোক, রমণী হোক, সধবা হোক, বিধবা হোক, দণ্ডবত প্রণাম, সাষ্টাঙ্গ প্রণাম যাকে বলে, এই প্রণামের অধিকার স্ত্রীদের নেই। স্ত্রীরা পঞ্চাঙ্গ বা অষ্টাঙ্গে প্রণাম করতে পারে। পুরুষদের ক্ষেত্রেও দণ্ডবত প্রণামের অধিকার কার আছে? যিনি বহির্বাস করেছেন আর অঙ্গটিকে পোশাক দ্বারা অনাবৃত করেছেন। নাভির উপরে যার পোশাক নেই, নাভির উপরঙ্গে যার পোশাক নেই, তিনি অর্ধ নগ্ন অবস্থায় দণ্ডবত প্রণাম করবেন। কেন? কারণ দণ্ডবত প্রণাম করে ভক্তদের পদধূলি অঙ্গে মাখতে হয়। আপনি যদি পোশাক পরে প্রণাম করেন আর প্রণাম করে উঠে পোশাকটা ঝাড়েন, ওই ঝাড়া মাত্রই প্রণামের ফল তো আপনি পেলেন না, উল্টে ভক্ত পদধূলির অবজ্ঞার অপরাধে আপনি দুষ্ট হয়ে গেলেন। এইগুলোর চিন্তন, এইগুলির জানা, এইগুলির সিদ্ধান্ত, এটাই হলো ভজন পথ। ভজনটা করছি, আমি গৌরাঙ্গ সুন্দরের ভজন করছি বা রাধা গোবিন্দের ভজন করছি। ভজন মানে ভক্তি। ভক্তি মানে কি? তো ভক্তি মানে যেটাই করবেন সেটার তো পদ্ধতিটা জানতে হবে। ভক্তি মানে যদি আপনি চিন্তন করেন ফুল দেওয়া, তুলসী দেওয়া, এবার ফুল দেওয়া, তুলসী দেওয়া, তুলসীটা কিভাবে দেবেন? মোটাটা উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে? তুলসীর চন্দন কিভাবে ঘষবেন? তুলসী আগে দেবেন না পরে পরে ফুল দেবেন, বা পরে আগে ফুল দেবেন পরে তুলসী দেবেন? কে শেখাবে? শিল্প কার কাছে? সর্বপ্রথম শাস্ত্র বিধান দিয়েছে, যার কাছে তুমি আশ্রিত হলে তার কাছে শিখবে। অর্থাৎ তোমার যেটি গুরু পরম্পরা, গুরুর কাছে নয়। কথাটি ভালো করে উপলব্ধি করুন। গুরুর কাছে শুধু নয়, গুরু পরম্পরাতে শিখবে। কারণ পরম্পরাকৃত ভজন যদি না হয়, সেই ভজন ভগবানের কাছে পৌঁছায় না। পরম্পরাটা থাকতে হবে। পরম্পরা মানে গৌড়ীয় বৈষ্ণব প্রণালীতে এলে তোমার পরম্পরাটা যথাযোগ্য হতে হবে। তোমার শ্রী গুরুদেবের যে প্রণালী, সেই প্রণালীটি কোন শাখায়? তিলকটি কি শুধুমাত্র রেখাঙ্কন? ঊর্ধ্ব প্রণ্ড ললাটে দৃष्ट्वा অশ্বমেধং পল্লজায়তে, হরিভক্তি বিলাসে গোপাল ভট্ট গোস্বামীপাদ। নারদ পঞ্চরাত্রমের ঊর্ধ্বপুণ্ড মাহাত্ম্যে বর্ণনা করলেন, যার ললাটে ঊর্ধ্বপুণ্ড দর্শন হয়, সেই রকম ব্যক্তিকে দেখা মাত্রই তুমি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবে।
ঊর্ধ্বপুণ্ড্রের এমনই মহিমা। পুণ্ড্র শব্দের অর্থ হলো দাগ, রেখা, আর ঊর্ধ্ব মানে ঊর্ধ্বগামী। বৈষ্ণবীয় তিলককে ঊর্ধ্বপুণ্ড্র বলা হয়, শৈব তিলককে ত্রিপুণ্ড বলা হয়। ত্রিপুণ্ড ললাটের বাম দিক থেকে দক্ষিণ দিক অবধি টানা হয়। যদি কেউ দক্ষিণ দিক থেকে বাম দিকে টানে তাহলে ভুরু তিলক হয়ে গেল, শৈব যারা। তেমনি ঊর্ধ্বপুণ্ড্রুর অঙ্কন যখন কেউ করবে, তখন যদি ওই উপর থেকে মাপ করে করে দাগ করতে করতে নামে, তাহলেও ভুল হয়ে গেল। যেমন মায়েরা যখন সিঁদুর পরেন, সিঁদুরটা কি উপর থেকে নিচ অবধি টানেন? না, নিচ থেকে উপর অবধি টানা হয়। তেমনি ঊর্ধ্বপুণ্ড্রের যে রচনা, সেটাও ভুরু যুগলের মধ্যস্থান থেকে কেশ পর্যন্ত বিস্তৃত হবে। বিশেষ করে কেশব নামক তিলকের ক্ষেত্রে এটি প্রযোজ্য। এই যে বিচার, এই যে আচার, এই বিচার আচার নিয়ে যদি বলতে থাকি, তখন বলবেন শুধু আপনি এই কথাগুলি বলছেন, সেগুলি আমাদের অতটা শ্রুতিমধুর লাগবে না। কিন্তু এটাই সিদ্ধান্ত, এটাই ভজনের পথ। এবারে ঊর্ধ্বপুণ্ড্র এই তিলক, এই তিলকটা শুধুমাত্র একটা অলংকারের মতো দেহকে সুন্দর করার বস্তু নয়, এটি হরি মন্দির স্বরূপ। ভগবান শ্রীহরিকে আমি এই শরীরটা দান করেছি, আমি চাইলাম আর দান হয়ে গেল? বললো না না, তাই কি হয়? গুরুদেব আমার এই শরীরটাকে গোবিন্দ চরণে নিয়োজিত করেছেন। যেমন পাচক রন্ধনশালায় রন্ধন করছেন, যিনি বাজার করার, তিনি বাজার করে নিয়ে আসছেন সবজি আদি সবকিছু, সেগুলিকে এনে আমান্য করে রন্ধনশালায় পাচকের কাছে গিয়ে রাখা হচ্ছে। যিনি পাচক, রসুইয়া, রাঁধুনি, তিনি সেটাকে রান্না করছেন, পারসে সুসজ্জিত করছেন। সুসজ্জিত করার পর সেটি যখন প্রভুর সামনে যাচ্ছে, যিনি ভোগ নিবেদন করবেন, তিনি যেই না গঙ্গা জল আর তুলসী দিলেন, অমনি ওই ভোগ্যবস্তুর উপর একমাত্র গৌর গোবিন্দের অধিকার হয়ে গেল। তেমনি মায়াদেবী আমাদের এই দেহটাকে তৈরি করলেন পঞ্চভূত দ্বারা, কীর্তি, অপ, তেজ, মরুতম, আর পঞ্চ তন্মাত্রা দ্বারা, শব্দ, রূপ, রস, স্পর্শ, গন্ধ, 10টা ইন্দ্রিয় দ্বারা, পাদ, পানি, বায়ু, পদ, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 4টি অন্তঃকরণ দ্বারা, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, 8টি ধাতু দ্বারা, রক্ত, রস, মজ্জা, অস্থি, মাংস, বীর্য, রজ, এই সব দিয়ে এই মাটির পুতুল রূপী শরীরটা তৈরি হল। আর এই শরীরটা তৈরি হওয়ার পর, এই শরীররূপী রথটা তৈরি হওয়ার পর, সেই রথে রথী রূপে স্বয়ং জীবাত্মা এসে অবস্থান করল, শরীর চেতনাবান হলো। এবার এই শরীরটা চেতনাবান হয়েছে যাদের দ্বারা, তারা হলেন পিতা মাতা। এই পিতা মাতা আমাদের কাছে শ্রদ্ধেয়, শ্রদ্ধার পাত্র, সব সময় আমরা তাদের চরণে ঋণী। কিন্তু পিতা মাতা দ্বারা শরীর নির্মাণ হলেও, মানুষ রূপে জন্ম পেলেও, ভক্ত রূপে জন্ম আমি পিতা মাতার কাছ থেকে পেলাম না। ভক্ত হলাম কখন? যখন গুরুদেব আমাকে কৃষ্ণ চরণে নিয়োজিত করলেন। যেমন ওই ভোগ্যবস্তুতে যেই না তুলসী গঙ্গা জল পড়লো, অমনি ওটা প্রভুর ভোগ হয়ে গেল, আর প্রভুর ভোগের পর সেই বস্তু প্রসাদ হয়ে গেল। এবার সবাই ওই প্রসাদ তত্ত্বের প্রাপ্তি করে গৌরাঙ্গ সুন্দরের অধরামৃতের বহিঃপ্রকাশকে উপলব্ধি করবেন। তেমনি যেই না শ্রী গুরুদেব আমাকে গৌর গোবিন্দ চরণে নিয়োজিত করলেন, অমনি আমি গৌরার গোবিন্দের হয়ে গেলাম।
এইবার যখন প্রভু আমায় গ্রহণ করবেন তখন এই হৃদয়টা প্রেমে পরিপূর্ণ হবে, আর সেই প্রেমটা আমি জগতে প্রসাদ রূপে বিতরণ করে দিয়ে চলে যাব। এটাই নিয়ম, এটাই সিদ্ধান্ত। এই শ্রী গুরুদেব আমাকে জানিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, চিন্তন করিয়ে দেবেন। ভজনের পথ কোনটা, ভজনের ধারা কোনটা, এটা গুরুদেব জানাবেন। নরোত্তম বললেন তাই জানতে হয়, চিনতে হয়। আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারা সবসময় সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে। যদি আপনি মহাপ্রভুকে মানেন, প্রভুকে ভক্তি করেন, আলাদা কথা। প্রভুর চরণে এসে প্রণাম করেন, আলাদা কথা। প্রভুকে যদি মানেন যে গৌর সুন্দরকে আমি মানি, আমি গৌরের, গৌর আমার, এই গৌর যদি আমার হয় তাহলে গৌরের কথা যা সেটা শুনে চলতে হবে। স্বয়ং মহাপ্রভু বলছেন, সিদ্ধান্ত করিয়া চিত্তে না করো অলস, ইহাতে জাগবে যেন প্রেম ভক্তি রস। সিদ্ধান্ত করে চলবে। সিদ্ধান্তটা কেমন? সিদ্ধান্তটা শাস্ত্রীয় সিদ্ধান্ত, অশাস্ত্রীয় হলে হবে না। শাস্ত্রের বাইরে এক ফোঁটাও যাওয়া যাবে না। যদি আপনি নিজের মনোমুখী ভজন করেন তাহলে অপথে আর বিপথে গিয়ে সারা জীবনটাকে শেষ করে ফেলবে। ভজনটা শাস্ত্রমুখী হবে। সাধু শাস্ত্র কৃপায় জীব কৃষ্ণ মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়ায়। বললেন সাধু কৃপা হলেও কৃষ্ণমুখ হওয়া নাও যেতে পারে। যদি সাধু কৃপা হলেই কৃষ্ণমুখ হতো তাহলে সাধু সঙ্গ যারাই করছে তারাই ভগবান পেত। সাধুর কৃপার সঙ্গে সঙ্গে শাস্ত্রের কৃপারও প্রয়োজন। শাস্ত্র যদি আপনি না মানেন, বেদাদি শাস্ত্রকে যদি চিন্তন অনুকম্পন সিদ্ধান্তের মধ্যে গ্রহণ না করেন তাহলে আপনিও আমার কাছে গ্রহণীয় নন। শ্রী ভগবান গোবিন্দের দশাবতারের মধ্যে একটি অবতার হচ্ছেন বুদ্ধাবতার, বুদ্ধের অবতার। নিন্দসী যজ্ঞ হৃদয় শ্রুতিজাতম, সদা দর্শিত হৃদয়ে পশুঘাতম, কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। জয়দেব তার গীত গোবিন্দমে দশাবতার স্তোত্রে স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন রাধা রানীকে, নিন্দসী যজ্ঞ হৃদয় শ্রুতিজাতম। বেদ বর্ণিত যে সমস্ত যজ্ঞে পশু বলিকে বিধান করা হয়েছে, আর সেই বিধানের অপপ্রয়োগ করে ধর্মের কিছু গোঁড়া আচরণকারী ব্যক্তি নিজের ভোগকে চরিতার্থ করার জন্য সেই বিধানকে প্রয়োগ করে অধিকাধিক অসংখ্য পশুবধ করছেন। এই রকম ধর্মের অপপ্রয়োগ দর্শন করে বুদ্ধ রূপে আমি অবতীর্ণ হয়েছি। বুদ্ধের অবতার দশাবতারের মধ্যে একজন, কিন্তু কোন মন্দিরে বুদ্ধদেবের আবির্ভাব তিথিতে বুদ্ধ রূপে ভগবানকে অভিষেক করা হয় না। কোন শ্রীমন্দিরে বুদ্ধের পুজো করা হয় না। মৎস্য কুর্ম বরাহ বামন নরসিংহ রাম পরশুরাম বলরাম কল্কি এনাদের সবার পূজা আদি করা হয়। বুদ্ধ পূর্ণিমার আগের দিনেই তো নরসিংহ চতুর্দশী, সেদিন সব বৈষ্ণবগণ ভগবান গৌর গোবিন্দের নরসিংহ রূপে আবির্ভাব রূপে অভিষেক আদি করেন। ঠিক একটা রাত বেরিয়েই যে পূর্ণিমা, সেই পূর্ণিমার দিন ওই বুদ্ধদেবের কোনো উৎসব হয় না। কেন হয় না? তিনি বেদ নিন্দা করেছিলেন। নিন্দসী বেদ, বেদের নিন্দা করলে, বেদকে না মানলে তিনি যদি ভগবান হন আমরা তাকে মানতে পারবো না। তাহলে শাস্ত্র কতটা উচ্চ স্থানে বসে আছেন বুঝুন। ভগবান বড় না শাস্ত্র বড়? ভগবানের থেকেও শাস্ত্র বড়। এটাই নিয়ম, এটাই সিদ্ধান্ত। তাই শাস্ত্রীয় সিদ্ধান্তে ভজনের ধারাটা চলবে। আপন ভজন পথ
হবে অনুরোধ, ভজনের পথে যেতে হবে। যদি তুমি ভজনের পথে না যাও তাহলে তুমি কৃষ্ণের কাছে গিয়েও কৃষ্ণকে পাবে না। তার সব থেকে বড় প্রমাণ পুতনা। পুতনা ভগবানের কাছে যাচ্ছেন, চিন্তন করলেন সাজে সুসজ্জিত হতে হবে, কারণ আমি তো রাক্ষসী, আমাকে দেখলে তো কেউ অন্তর্মহলে প্রবেশ করতে দেবে না। তাই সুন্দর করে সাজছেন, সেজে গুজে পুতনা চললেন। শ্রী সুখদেব পরীক্ষিতকে বলছেন, পুতনাকে দর্শন করে গোকুলের লোক চিন্তন করছেন স্বয়ং মা লক্ষ্মী তার কান্ত শ্রীহরি নারায়ণকে দর্শন করতে যেন বৈকুণ্ঠ থেকে নেমে এসেছেন। এই কথাটা বলেছেন সনাতন গোস্বামী পাদ, ওখানে বৈষ্ণব দর্শনীতে টিকা লিখলেন। বললেন, দেখো পুতনা গিয়ে যখন গোবিন্দের সামনে দাঁড়ালেন, গোবিন্দ চোখ বুজে নিলেন, সবাই পুতনার রূপে মোহিত হয়ে গেল, সবাই রাস্তা ছেড়ে দিল, পথ ছেড়ে দিল, কিন্তু যাকে মোহিত করার জন্য তিনি সেজেছেন তিনি চোখ বুজে নিলেন। যাকে পাওয়ার জন্য তিনি গিয়েছেন সেই কৃষ্ণ তাকালেন না তার দিকে। কেন এরকম করলেন? ওই সাজটা ভুল হয়ে গেছে। পুতনা গিয়েছে তো মায়ের মতো ছোট্ট শিশুকে স্তনপান করাতে, কিন্তু তিনি এমনই সেজেছেন, লোকে ভাবছে স্বয়ং মা লক্ষ্মী নারায়ণ দর্শন করতে এসেছে। মা লক্ষ্মী নারায়ণ দর্শন করতে এসেছে মানে তিনি পত্নীর মতো সেজে গেছেন। ভগবানের পত্নী কান্তার ভাব কেমন বললেন? মাধুর্য রসের ভাব। আর তিনি কর্ম করছেন বাৎসল্য রসে। এই বাৎসল্য রসের কর্ম করছেন বলে, মাধুর্য রসে সেজে গেছেন বলে, রসের দুই রসের মধ্যে রসবোধের পার্থক্য হওয়ার জন্য গোবিন্দ চোখ বন্ধ করে দিলেন, বললেন তোমার এখনো ভজন ঠিক হয়নি। আবার সাক্ষাৎ প্রমাণ গৌরলীলা, ত্রিকাল সত্য গৌরলীলা। এই কারণে গৌরাঙ্গ সুন্দরের প্রিয় পাদ সদ অভিন্ন রাধা তত্ত্ব গৌর প্রাণ বধুয়া পণ্ডিত গদাধর, তিনি টোটা গোপীনাথের সেবা করছেন। সেবা করতে করতে ইষ্টগোষ্ঠী করছেন। এক ভক্ত বলছেন, আমার কাছে গোপাল মন্ত্র আছে, আপনি সেই মন্ত্র গ্রহণ করুন। গোপাল মন্ত্রে গোপালের শুদ্ধতা অধিক হয়, তাড়াতাড়ি এই মন্ত্র পুষ্ট হয়। গদাধর মনে মনে চিন্তা করছেন, যদি এই মন্ত্রের সিদ্ধতা তাড়াতাড়ি হয় তাহলে ওই মন্ত্র জপ করাই ভালো, তাড়াতাড়ি সিদ্ধতা হবে। সিদ্ধতা মানে যার মন্ত্র তাকে দর্শন করাটাই সিদ্ধতা। সিদ্ধতা মানে আমি আকাশ দিয়ে উড়ে গেলাম, সিদ্ধতা মানে আমি জল নিয়ে হেঁটে গেলাম, এটা সিদ্ধতা নয়। রামকৃষ্ণ পরমহংস বসে আছেন দক্ষিণেশ্বরে, আর তোতাপুরী নামক এক সাধক, যার কাছে পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংস রাম মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন, তিনি এসেছেন দক্ষিণেশ্বর, অনেক দিন আছেন। রামকৃষ্ণকে বারবার বলছেন, তুমি সিদ্ধি লাভ করো, আমার কাছে মন্ত্র আছে, নাও সেই মন্ত্র জপ করে সিদ্ধি নাও, আমাকে গুরু করো, তোমার মধ্যে আধার আছে আমি দর্শন করছি, তুমি জপ করলেই সিদ্ধ হবে। অনেক কিছু বলছেন বারবার প্রতিদিন। তোতাপুরী ভাবছেন আমার ওর কথাতে হয়তো বিশ্বাস হচ্ছে, তাই কিছু একটা সিদ্ধি যদি দেখায় তাহলে হয়তো বিশ্বাস হয়। ঠাকুর রামকৃষ্ণ বসে আছেন দক্ষিণেশ্বরের গঙ্গার ধারে, আর তোতাপুরী বরানগর থেকে হেঁটে গঙ্গার উপর হাঁটতে হাঁটতে চলে এলেন দক্ষিণেশ্বর। যখন চলে এলেন সবাই অবাক হয়ে দেখছে, আরে বাবা গঙ্গার উপরে হাঁটছে, এ তাহলে বিরাট সিদ্ধ মহাত্মা। কতজনা এসে পায়ে পড়ছেন, কতজনা এসে বলছেন বাবা আমাকে দীক্ষা দেবেন, আপনি তো বিরাট বড় সিদ্ধ। রামকৃষ্ণ এসে বললেন, দেখো গদাই, তোমাকে এখনো সময় আছে, তুমি আমার কাছে মন্ত্র নাও। এই যে তোমায় দেখালাম এটা আমার একটা ছোট্ট ক্ষমতা মাত্র, আরো আমি বড় বড় ক্ষমতা সিদ্ধি পেয়েছি। ঠাকুর বললেন, এই যে আপনি হেঁটে এলেন এই সিদ্ধি পাওয়ার জন্য, আপনি কত বছর তপস্যা করেছিলেন? তিনি বললেন, দীর্ঘ 12 বছর তপস্যা করেছি। একাশনে পুরস্করণ করেছি মন্ত্রের। একটি মন্ত্রের যটা অক্ষর হয়, ধরুন কেউ 10 অক্ষর জপ করে,
কেউ অষ্টাক্ষর জপ করে, কেউ দ্বাদশ অক্ষর জপ করে, বীজ সহিত অক্ষর, একটা একটা করে অক্ষর ধরে যত অক্ষর হবে তত লক্ষ বার জপ করলে সেই মন্ত্রের পুরস্করণ হয়, মানে মন্ত্রের মধ্যে যে কোন প্রকারের অশুদ্ধতা থাকে সেই অশুদ্ধতা দূর হয়, আর মন্ত্রের ভিতরে যে মনন শক্তি আছে সেই মনন শক্তিটা জাগ্রত হয়। গুরুদেব যে বলেন না জপ করো, কেন বলেন? বলো পুরস্করণ কেউ করবেই না। কি করে করবে? 12 অক্ষর যদি মন্ত্র হয় তাহলে তাকে 12 লক্ষ জপ করতে হবে। 12 লক্ষ জপ শুনেই তো সে পালিয়ে যাবে। 12 লক্ষ জপ না করলেও যদি 108 করে জপ করে এই জীবনের শেষ দিন অবধি হয়তো 12 লক্ষ জপ হলো, এই জীবনে না হোক পরের জীবনে হবে। তাই এত কিছু তো বলা যায় না, এগুলো শাস্ত্রীয়। এবার সাধকরা যখন পুরস্করণ করেন তারা তখন প্রত্যেক দিন 1 লক্ষ করে জপ করার চেষ্টা করেন, ওই 12 লক্ষ জপ যাতে 12 দিনেই পূর্ণ হয়ে যায়। এই রূপে আমি 12 বছর ধরে বহুবার মন্ত্রের পুরস্করণ করেছি, তবে কি এই সিদ্ধি পেয়েছি। বহু কষ্ট করতে হয়েছে, বহু তপস্যা করতে হয়েছে, বহু কিছু সাধন করতে হয়েছে। এই কথা চলছে দুজনার। এই সময় একটা নৌকার মাঝি বরানগরের ঘাট থেকে নৌকা নিয়ে দক্ষিণেশ্বরে এসে দাঁড়িয়েছেন। তারা দেখছেন দুই সাধু কথা বলতে যায়, গিয়ে মাঝি দিয়ে যখন বসেছেন, ঠাকুর রামকৃষ্ণ মাঝিকে বলছেন, হ্যাঁ রে বাপ, তুই তো ওই পার থেকে নৌকা করে এই পারের লোকজন নিয়ে এলি, তা তুই কত টাকা ভাড়া নিস? তিনি বললেন 1 সিকি ভাড়া নি, 1 সিকিরও অর্ধেক। 8 সিকি দিলেই আমি ওপার থেকে এপারে নিয়ে চলে আসি। ঠাকুর রামকৃষ্ণ বললেন, যেটা 8 সিকিতে পাওয়া যাবে তার জন্য তুমি 12 বছর নষ্ট করলে। এর থেকে যদি 12 বছর তুমি রামের চিন্তন করতে, তাহলে রামকে দর্শন করতে পারবে। সিদ্ধি মানে এটা, যার মন্ত্র জপ করছি তাকে দর্শন করা, এটাই হলো সিদ্ধি। বাকি সব প্রলোভন। ভগবান দান করেন, কেন? হলো ভগবান চিন্তা করেন আমি যদি তার হয়ে যাই তাহলে তো ভারী মুশকিল হয়ে যাবে, কারণ সে যা চাইবে আমাকে তাই দিতে হবে, আমাকে তার সঙ্গে থাকতে হবে। বাবা যাচ্ছেন অফিসে, ছেলে গিয়ে ধরেছেন আর ধরে বলছেন তোমার যাওয়া হবে না, থাকো। বাবা খেলনা দিয়ে যেমন ভুলিয়ে দিয়ে ছেলেকে ভুলিয়ে দিয়ে চলে যান, তেমনি গোবিন্দ ওই সিদ্ধির প্রলোভন দিয়ে আমাদের ভুলিয়ে দিয়ে আমাদের ছেড়ে দিয়ে চলে যান। সিদ্ধি মানে ভগবত দর্শন। শ্রীল পণ্ডিত গদাধর চিন্তন করছেন, তাহলে গোপাল মন্ত্র পেলে যদি আমি তাড়াতাড়ি গোবিন্দ দর্শন করতে পারি তাহলে ওই মন্ত্রই ভালো। এবার এই শুধু চিন্তা করেছেন, মন্ত্র নেননি, জপ করেননি। সন্ধ্যাবেলায় যখন মহাপ্রভুর কাছে গিয়েছেন ভাগবত পড়তে বলতে, তখন মহাপ্রভু বলছেন, দেখো যার যেটা পথ, সেই পথ ভালো হোক খারাপ হোক, সুলভ হোক দুর্গম হোক, যেমনই হোক না কেন, পথটাকে ছাড়াটা কখনোই উচিত নয়। তুমি বারবার পথ যখন ছাড়বে, শেষে গিয়ে আর কোনো পথই পাবে না। কলাধর তো মহাপ্রভুর প্রাণ প্রিয়া, তিনি তো শ্রীমতী রাধারানী। তিনি চিন্তা করলেন, হায় হায়, আমি কি করে ফেলছিলাম। আমি যুগল কিশোরের ভজন করি, আমি প্রেয়সী, তিনি আমার প্রিয়তম, আর সেখানে আমি গোপাল মন্ত্রের দীক্ষা নিচ্ছিলাম। গোপাল মন্ত্র তো বাৎসল্যের মন্ত্র। তাই নরোত্তম সাবধান করছেন আর বলছেন, আপন ভজনগত তাকে হব অনুরোধ, ইষ্টদেব স্থানে লীলাগান। যদি কোন রকম সংকেত, কোন রকম চিন্তন, কোন রকম বাধা বিঘ্ন কিছু পাও, সবার সামনে গিয়ে বলবে না, সবার সামনে দেখানোর জিনিস নয়। প্রেম জিনিসটা কি সবার সামনে দেখানো না, প্রেমটা একান্ত গোপন করতে হয়, কারণ তবেই প্রেমিককে নিজের করে পাওয়া যায়। সিদ্ধ চৈতন্য দাস বাবা প্রতিদিন ধামেশ্বরকে গিয়ে দর্শন করেন আর কাঁদেন। সবাই ভাবেন বাবার কত আকুতি, আর এই রকম আকুতির পর সন্ধ্যা আরতি হয়ে যায়। তখন তো এত দেরি করে ওখানে সন্ধ্যা আরতি হতো না। গ্রামের পরিবেশ নবদ্বীপ, সন্ধ্যায় আরতি হয়ে যেত।
সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর বাবা নিজের ঘরে গিয়ে কপাট দিয়ে কান্তা ভাবে গৌরাঙ্গের ভজন করে। ভীম নামে এক বিরাট বড় গুন্ডা মস্তান, তাকে গিয়ে একজন খবর দিয়েছে যে ওই বাবা রাত্রের বেলায় কোন অসৎ সঙ্গ করেন, অসদাচার করেন। তুই কি করে জানলি? না, রাত্রের বেলায় ওই বাবাজির ঘর থেকে মেয়ের গলা শুনতে পাওয়া যায়, আবার পুরুষের গলাও শুনতে পাওয়া যায়। বাবাজি মানুষ, ত্যাগী মানুষ, তার ঘর থেকে মেয়ের গলা কি করে শুনতে পাওয়া যাবে? ভীম বলছেন তাহলে তো ধরতে হবে বেটাকে, ধরে বেটাকে আপাদ মস্তক দিতে হবে। এই সব ভণ্ডকে নবদ্বীপে থাকতে দিলে হবে না। পাঁচিল টপকে গিয়েছেন, দরজায় কান পেতে শুনছেন। হ্যাঁ, কোন তরুণী তার প্রেমিককে প্রেম নিবেদন করছে, তাম্বুল বুটিকা পান সেজে দিচ্ছেন আর জিজ্ঞেস করছেন, সন্ধ্যায় এত দেরি হলো আজ তোমার আসতে? প্রেমিক উত্তর দিচ্ছেন, প্রেমিকাও উত্তর দিচ্ছেন। মনে মনে ভাবছেন এইসবই হয়। এই বলে লাথি মেরেছেন দরজায়। লাথি মারার সঙ্গে সঙ্গে এমন আলোর বিচ্ছুরণ হয়েছে, ভীম অজ্ঞান হয়েছে। গুন্ডা বদমাইশ ভীম এমন অজ্ঞান হয়েছে আর জ্ঞানই নেই। যখন জ্ঞান ফিরেছে দেখছেন তিনি চৈতন্য বাবার কোলে শুয়ে আছেন। চৈতন্য বাবা মাথায় জল দিচ্ছেন, হাত বোলাচ্ছেন আর বলছেন, তুমি হঠাৎ এইরকম করে আমার প্রিয়তমকে আমার কাছ থেকে কেড়ে দিলে। কাঁদছেন অযথা। ভীম উঠে বলছেন, তুমি কাঁদছো কেন বাবা? আমার প্রিয়তম প্রতিদিন রাত্রে আমার কাছে আসে, তার একটুখানি সেবা তো আমি করি। গৌরাঙ্গ সুন্দর প্রতিদিন আসেন, তার সেবা করি, আর তুমি আজকে আমার সেবাতে ব্যাঘাত ঘটিয়ে দিলে। কাকে দেখলাম? যাকে ওই মন্দিরে দেখো তাকে। তাকে দেখার মতো তো চোখ হয়নি। তাই চোখ হয়নি বলে একসঙ্গে শত কোটি সূর্য যদি এসে দাঁড়ায় চোখের সামনে, একটা সূর্যের আলোতেই চোখ ধাঁধিয়ে যায়। 100 কোটি সূর্য যদি এক জায়গায় জড়ো হয়, আর সেই এক জায়গায় জড়ো হওয়ার পর যদি সেই দৃষ্টিটা সেখানে গিয়ে নিক্ষেপিত হয়, ওই সূর্যের তেজরাশি বিচ্ছুরণে তুমি বিস্মিত হয়ে অচেতন হবে। মৃত্যু হয়নি, এই তোমার ভাগ্য। বহু সুন্দরের রূপটি দর্শন করা অত সহজ। প্রভুর মূর্তি দর্শন। ভগবান কৃষ্ণের সামনে অর্জুন বলছেন, প্রভু আমাকে সেই রূপ দেখাও। অর্জুনকে ভগবান বললেন, এই চোখে দেখতে পাবে না। এই চোখে দেখতে পাবে না বলে দিব্য দৃষ্টি দিলেন। দিব্য দৃষ্টি দেওয়ার পরে কি অর্জুনকে আলাদা কোথাও নিয়ে গেলেন? বললেন না, ওইখানেই অর্জুন দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু কি দেখছে, কি বুঝছে অর্জুনের আর মাথায় কিছু ঢুকছে না। ভাবছে আমি কি দেখছি, কাকে দেখছি, কোথায় দেখছি। সিদ্ধান্তটা এখানে করুন। ভগবানের ওই দিব্য রূপ ভগবানের মধ্যেই বিদ্যমান। ভগবানকে আলাদা করে কোথাও নিয়ে যেতে হয় না যে চলো গোলকে নিয়ে গিয়ে তোমায় আমি আমার রূপ দেখাচ্ছি। গোলক বিহারী গোবিন্দ, গোলক বিহারী গৌরাঙ্গ সুন্দর, তিনি চাইলে এখনই তোমায় এই ভুলকে বসেই গোলক দর্শন করাতে পারেন। কিন্তু আমাদের মাইক নেত্রের জন্য আমরা দেখতে পাচ্ছি না। আকাশের দিকে তাকিয়ে দেখবে, আকাশে রাত্রিবেলায় যে নক্ষত্র, তারকা, গ্রহ, উপগ্রহের দর্শন হয়, দিনের বেলায় সূর্যের আলোতে তারা ঢেকে যায়, তাদের আর দেখতে পাওয়া যায় না। দেখতে পাওয়া যায় না মানে কি তারা নেই? তারা আছে, নক্ষত্র আছে, সূর্যের আলোতে দেখতে পাচ্ছি না, খালি চোখে দেখতে পাচ্ছি না। ওই একটা তারাকে আমরা ছোট্ট একটা পুঞ্জ দেখছি, কারণ আমাদের দৃষ্টিটা সীমাবদ্ধিত। তেমনি এই সামান্য জগতের সবকিছু আমরা এই দৃষ্টি দিয়ে দেখতে পারি না। জগৎটাকে যিনি তৈরি করেছেন তাকে এই দৃষ্টি দিয়ে দেখব কি করে? তাই ভজনের পথটা জেনে নিয়ে সেই পথে অনুরত হতে হয়। পথটা এদিক ওদিক করা যাবে না।
আর যদি কিছু পাও সেটাও যাকে তাকে বলা যাবে না, হয় গুরুপাদ পদ্মকে গিয়ে বলতে হবে, নয় রসিকজনকে গিয়ে বলতে হবে। সর্বপ্রথম গুরুপাদ পদ্মের কাছেই বলা উচিত। যদি তিনি না থাকেন দেহে, তাহলে যার প্রতি তোমার গুরুবৎ নিষ্ঠা, যাকে তুমি গুরুর মতো দেখো, যেমন মা যার মরে যায় সে অন্য মায়ের কাছে মানুষ হয়, তেমনি গুরুদেব যদি অপ্রকট হয়ে যান তখন গুরুবৎ কাউকে গুরুতুল্য আসনে বসাতে হয়। গুরুদেব নন, কিন্তু গুরুর মতো। শ্রীরূপ সনাতনের পাদ পদ্মে বসে জীব গোস্বামী পাদ গৌরাঙ্গ ভজন করেছেন। যখন নরোত্তম পৌঁছিয়েছেন, জীব গোস্বামী পাদ কে বললেন, আপনার চরণে আমি থাকতে চাই। জীব গোস্বামী বললেন, থাকতে পারবে না। কেন না, আমার গুরুপাদ পদ্ম রূপ সনাতন তোমাকে স্বপ্নে দুগ্ধ পান করিয়েছে, দর্শন দিয়েছেন। স্বয়ং মহাপ্রভু তোমায় দুধ পান করিয়েছেন। আমার গুরুপাদ পদ্ম যাকে কৃপা করেছেন তাকে তো আমি দীক্ষা দিতে পারবো না, ওনার সমস্থানীয় কারোর কাছে দীক্ষা নিতে হবে। কার কাছে নেব? লোকনাথ গোস্বামীর কাছে নিয়োজিত করলেন। এবার লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা নিলেন মানে সব লোকনাথ গোস্বামী বললেন তা নয়। জীব গোস্বামী পাদের কাছে নরোত্তম ভজন প্রণালী শিখলেন। শ্রীনিবাস আচার্য প্রভুকে যখন সরকার ঠাকুর পাঠিয়েছেন বৃন্দাবন, সেখানে গিয়ে শ্রীনিবাস আচার্য প্রভু গোপাল ভট্ট গোস্বামী পাদকে গুরু রূপে গ্রহণ করেছেন। শ্রী গুরু রূপে গ্রহণ করার পর গোপাল ভট্টের নির্দেশে জীব গোস্বামী পাদের কাছে ভজন ধারাকে নিজের নিজের সিদ্ধান্তকে চিন্তন করেছেন। এই হলো ভজনের ধারা। সব জায়গায় ভজন কথা বলতে নাই। প্রেম যেমন দেখালে সেটা সস্তা হয়ে যায়, চুরি হয়ে যায়। দামি জিনিস যার কাছে থাকে সে দেখায় না, যত্ন করে রেখে দেয়। জগতের প্রেম তার থেকে অনন্ত কোটি গুণ দামি হচ্ছে কৃষ্ণ প্রেমের একটা বিন্দু। কৃষ্ণের জন্য যদি আপনি একদিন কাঁদতে পারেন, জানবেন ওটাই আপনার বিরাট পাওয়া। ওর থেকে বড় পাওয়া কিছু নেই। কৃষ্ণের জন্য কাঁদছেন মানে কৃষ্ণের প্রতি আপনার মনটা আসক্ত হয়েছে, তবে তো কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন থেকে জল পড়ছে, না হলে তো পড়বে না। এই পাপী মন, দুষ্ট মন থেকে কৃষ্ণ চিন্তন উদ্ভূত হয় না। তাই কৃষ্ণের জন্য কাঁদাটা অত সোজা নয়। এই কৃষ্ণের জন্য যদি কাঁদেন, সেই কান্নাটাকে যখন কাঁদবেন চিন্তা করবেন যেন কেউ দেখতে না পায়। কৃষ্ণ দেখুন, ক্ষতি নাই। যদি কৃষ্ণকে দেখানোর জন্য চিন্তা করেন, কৃষ্ণ তো অন্ধকারে কাঁদলেও দেখতে পাবে, আর মনে মনে কাঁদলেও দেখতে পাবে, কারণ তিনি অন্তর্যামী। যদি ভাবেন যে সবাইকে দেখাবেন, তাহলে যেন দেখাবেন না। মহাপ্রভু গিয়ে জগন্নাথকে দেখছেন, নেত্র থেকে জলধারা পতিত হচ্ছে। প্রভু দেখছেন ভিড় বাড়ছে, ভিড় বাড়লেই বিপদ, কারণ এরা আমাকে আটকে দেবে, বাধার সৃষ্টি করবে। চলে আসছেন। শেষ যে 8 বছর, সেই 8 বছরে জগন্নাথ দর্শন কম করছেন। সন্ধ্যা হচ্ছে আর অপেক্ষা করছে। রায় রামানন্দ কখন আসবে, স্বরূপ দামোদর কখন আসবে, জয়দেবের গীত গোবিন্দ কখন শুনব, কখন বিদ্যানিধির পদ শুনব, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, জয় গীত গোবিন্দ, জয়দেবের গীত গোবিন্দ, করণামৃত গীত গোবিন্দ, রায় স্বরূপ রামানন্দ শনে, প্রভু শোনেন রাত্রি দিনে তাহাদেই পরম আনন্দ। ওই প্রিয়তম গোবিন্দের কথা শুনছেন আর ভাবছেন কৃষ্ণকে কি করে পাবো। রামানন্দ রায় আর স্বরূপ দামোদরের হাত ধরে কাঁদছেন আর বলছেন, বলতে পারো আমি আমার প্রাণবধূকে পাবো কি করে? কোন সাধনার বলে, কোন ভজনার বলে, কোন নাম করে, কোন মন্ত্র বলে আমি একবার গোবিন্দ দর্শন পাবো? এই যে বিরহ কাতরা ভাব, এই ভাব কি সবাই দর্শন করেন? পাবেন না। ভজন গোপনে করতে হয়। গোপনে করলে সেই ভজনের মর্যাদা থাকে।
আর ভজন যদি সর্বসম্মুখে করেন সেই ভজনের মর্যাদাটা চলে যায়। সেটার বহিঃপ্রকাশ অধিক হলে কি হয়, যেমন অনেকের নজর লাগে, অনেকের নজর লেগে কি হয় বলো, ভজনটা কমে যায়। আবার আপনার মধ্যে অহংকার রূপী অনর্থের আগমন হয়। যাচ্ছেন মালা নিয়ে জপ করতে করতে, যিনি ত্যাগ নিয়ে নিয়েছেন তার কথা আলাদা, তিনি তো সারাদিনই নাম করবেন, তার নাম করা ছাড়া তো আর কোনো কাজই নেই। আমরা গৃহস্থ মানুষ, সংসারী জীব, এবার আপনি মালা নিয়ে জপ করতে করতে চললেন রাস্তায় এদিকে ওদিকে গঙ্গায়, আপনার ভজন ঠিক আছে, আপনি করছেন ভগবানের নাম, খাইতে শুইতে যে কৃষ্ণ নাম লয় দেশ কাল নির্বিশেষে সর্বসিদ্ধ হয়, ঠিক, কিন্তু এতে আপনার বিপদ বাড়বে। কিরকম বিপদ বাড়বে বলো, যেদিক দিয়েই নাম করতে করতে যাবেন, যারা আপনার শত্রু বা নিন্দুক তারা বলবে খুব ভক্ত হয়ে গেছে, বেশ তো আমার সঙ্গে ঘুরতে ফিরতে, এখন তো খুব ভক্ত হয়ে গেছে, এই কথাগুলো শুনবেন, মনটা বিক্ষিপ্ত হয়ে যাবে, নিন্দকের চিন্তা করতে থাকবেন। কৃষ্ণের নাম করছেন, কৃষ্ণ চিন্তা থাকবে মনে, হলো কৃষ্ণের চিন্তা আর থাকলো না, ওই যে কথাটা বললো ওর চিন্তাই করতে থাকলো। আর যদি এটা না হয়, এটা দুষ্কৃতি অনর্থ, দুষ্কৃতি থেকে জাত অনর্থ, এটা তাহলে সুকৃতি জাত অনর্থ এসে জড়ো হবে। আপনার লোকে গুণগান করবে, যশ কীর্তন করবে, খুব প্রশংসা করবে, আপনাকে ভক্ত ভক্ত বলে প্রণাম করবে, বলবে আপনার মতো ভক্ত নেই, সারাদিন হরিনাম করেন আপনি, আপনি হরিদাসের মতো ভক্ত হয়ে গেছেন। এই যে শুনলেন তখন আপনি ভাববেন তাই তো, আমি তো বিরাট বড় ভক্ত হয়ে গেছি, আমি কি সামান্য কেউ, মহাপ্রভুর এত বড় ভক্ত আর কেউ। এইরকম অহংকার চিন্তনে এতেও আপনার বিপদ, দুই দিকেই বিপদ। তাই ভজন করার জন্য সংসারী ব্যক্তিদের ভজনটা কেমন হবে, পুণ্ডরীক বিদ্যানিধির মতো হবে। পুণ্ডরীক বিদ্যানিধি ভজন করছে, কিরকম ভজন করেন, সকালে ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে উঠেই জমিদারির কাজ দেখতে বসে পড়েন। জমিদার মানুষ তো, কি কি জমিদারির আয় ব্যয় হলো এইসব দেখেন, সন্ধ্যাবেলাতেও জমিদারির আয় ব্যয় দেখেন, এইসব করেন। এইসব করতে করতেই দিন রাত পার হয়ে যায়, কৃষ্ণ নাম একবারও করেন না দিনে রাতে কখনো। অথচ দেখুন মহাপ্রভু গদাধরকে বলছেন আজকে নবদ্বীপে বৈষ্ণবের আগমন হয়েছে। নবদ্বীপে কি বৈষ্ণব নেই? আছে, কিন্তু এই রকম বৈষ্ণব নেই। এই এত গভীর জলের মাছ নবদ্বীপে নেই। এই রকম করে ভজনকে লুকিয়ে রাখতে পারে এই রকম ব্যক্তি নবদ্বীপে নেই। মহাপ্রভু বলছেন বৈষ্ণব এসেছেন আজকে নবদ্বীপে। গদাধর ভাবলেন প্রভু যখন বলছেন তাহলে সে বিরাট বড় বৈষ্ণব, তাহলে বিরাট ত্যাগ মূর্তি হবে। প্রভু একবার দর্শন করতে চাই, দর্শন করলে হবে না, তোমাকে তার আশ্রয়ে যেতে হবে। তুমি তার কাছে মন্ত্র নেবে, তার কাছে গিয়ে ভাগবত শিখবে। বৈষ্ণব ভাগবত শিখ গিয়ে বৈষ্ণবের স্থানে, বৈষ্ণবী পড়াই যেন এর মর্ম প্রেম রস জ্ঞানে। প্রেম রস বৈষ্ণবের কাছে গেলেই তার কাছে যাও। তিনি কেমন বৈষ্ণব জানো? বললেন কেমন বৈষ্ণব? না গঙ্গা স্নানে নাহি যায় পাদপরশ ভয়ে। গঙ্গায় স্নান করতে যায় না। বলে আবার কেমন বৈষ্ণব? গঙ্গায় স্নান করতে যায় যায় না। কেন যায় না? পাদপরশ ভয়ে। চরণামৃত চিন্তন করেন গঙ্গাকে। গঙ্গাকে শুধুমাত্র পাপ ধৌত নদী চিন্তন করেন না। আমরা তো ভাবি মা গঙ্গা পাপ ধৌতকারী নদী, ভক্তি প্রদায়িনী নদী, সত্য পাপ সংহন্ত্রী, সত্য দুঃখ বিনাশিনী, সুখদা মুখদা গঙ্গে গঙ্গয়ের পরমাগতি। এটা আমরা চিন্তন করি, এটা শাস্ত্রীয় বিচার, এটা কোনো অবিচার নেই। কিন্তু তিনি চিন্তা করেন এই যে পাপ সংহন্ত্রী গুণ, এই যে সত্য পাতকের নাশতা, এই পাপ নাশতা গঙ্গার মধ্যে এলো কি করে? না ভগবান কৃষ্ণের চরণপদ্ম থেকে এই গঙ্গা উৎপন্ন হয়েছেন বলে এই গঙ্গার মধ্যে পাপ নাশতা এসেছে। পাপ নাশতা এসেছে কেন? ওই গৌরসুন্দরের চরণ থেকে উৎপন্ন হয়েছে। প্রভুর চরণে যদি কোনো জল স্পর্শ হয় সেটা কি আর জল থাকবে? সেটা তো চরণামৃত হয়ে যাবে। তাই গঙ্গাটা বিরাট বড় চরণামৃত। সেই চরণামৃত গঙ্গায় আমি কি করে পা দিয়ে নামবো?
তাই গঙ্গা স্নানে নাহি যায় পাদপরশ ভয়ে। পাদপরশ ভয় বলে গঙ্গা স্নান করে না। তাহলে গঙ্গায় স্নান করে না, তাহলে গঙ্গার দর্শন করে না। স্নানম দর্শনম সমফলে। গঙ্গায় স্নান করলেও তুমি যা ফল পাবে, গঙ্গার দর্শন করলেও তাই ফল পাবে। যদি দর্শন করতে না পারো তাহলে গঙ্গা কি উচ্চরয়তি ফলম জন্ম স্নানম ফলে। গঙ্গা গঙ্গা বলে যদি তুমি স্নান করো তাহলেও গঙ্গা স্নানের সমান ফল পাবে। এটা শাস্ত্রের বিধান। তা এই যদি বিধান হয় তাহলে দর্শন করতে গেলেও তো সমান ফল, স্নানের সমান ফল। দর্শন করলাম, গঙ্গার জল নিয়ে মাথায় দিলাম, তাহলে সমান ফল হয়ে গেল। দর্শন করতে তো যেতে পারেন, বললেন না দর্শন করতে নিয়ে একবার গিয়েছিলেন সকালবেলায়। নবদ্বীপে গঙ্গায় লক্ষ লক্ষ লোক স্নান করে যায়, গিয়ে দর্শন করি এই বলে তিনি গেলেন গঙ্গায় স্নান করতে। আর স্নান করতে গিয়ে যেই না গিয়েছেন, দেখছেন দর্শন করবেন, স্পর্শ করবেন, দেখছেন কেউ শৌচাদি করেছে, ওই কাপড়ই গঙ্গায় স্নান করছে। কেউ গঙ্গার জল মুখে নিয়ে কুলকুচি করে গঙ্গাতেই ফেলছে। আর কেউ বাড়ির যত মলিন কাপড় আছে সেই কাপড়ে নিয়ে গঙ্গায় কাটছে। এইসব দর্শন করে কেউ তেল মেখে খুব তারে রোদে ছোটাছুটি করে, খুব তারে রোদে পালোয়ানের মতো কুস্তি কুস্তি করে গঙ্গায় গিয়ে ঝাঁপ দিয়ে চান। তারা তাদের কর্ম করছে। এই দর্শন করে তার মনে খুব আঘাত লাগে। চিন্তা করলেন সকালে এলে এই লোকগুলোকে দেখতে হবে, সন্ধ্যেবেলায় তো কেউ গঙ্গায় স্নান করতে আসবে না। তাই মহাপ্রভু বলছেন গঙ্গা স্নানে নাহি যায় পাদপরশ ভয়ে। গঙ্গা দর্শন করেন তিনি সন্ধ্যার সময়ে। গঙ্গা দর্শন করেন সন্ধ্যাবেলায়, প্রণাম করেন, তাকে নিয়ে দেখে গদাধর ভাবলেন স্বয়ং ভগবান নিজের মুখে যার গুণগান গায় তিনি কি কম বড় বৈষ্ণব হবেন। গিয়েছেন দেখতে, চলো দেখে আসো। সঙ্গে তার একজনকে পাঠিয়েছেন, তার নাম মুকুন্দ, ইনি চট্টগ্রাম নিবাসী। আর পুণ্ডরীক বিদ্যানিধি হলেন চট্টগ্রামের জমিদার। রাজার দর্শনে প্রজাকে সঙ্গে করে পাঠিয়েছেন, চেনেন দুজন দুজনকে। গদাধরকে তো আর বিদ্যানিধি চেনেন না। মুকুন্দ চললেন, জিজ্ঞাসা করছেন গদাধর কোথায় যাব, কোন মন্দিরে কোন আশ্রমে তিনি থাকবেন। তিনি কোন আশ্রমেও থাকেন না, মন্দিরেও থাকেন। এই আবার কি কথা, বৈষ্ণব মানুষ আশ্রমে থাকে না, মন্দিরে থাকে না, থাকে কোথায়? তিনি নবদ্বীপে তার একটা বাগান বাড়ি আছে। তিনি খাজনা তুলতে নবদ্বীপে প্রত্যেক 3 মাস অন্তর আসেন, আর এসে ওই বাগান বাড়িতেই ওঠেন। বাগান বাড়িতে বৈষ্ণব থাকে? বলে হ্যাঁ, বাগান বাড়িতেই থাকে। গিয়েছেন গদাধর, ভাবছেন মনে মনে সন্ধ্যাবেলা হরিকথা হবে, হরিনাম গুণকীর্তন হবে, এই সবই তো হওয়া উচিত। গিয়ে দেখছেন ওসবের কোনো বালাই নেই। তিনি সুউচ্চ রাজসিংহাসনে বসে আছেন, দুদিকে দুটো পানের পিত্তান রাখা আছে। দাসীরা পাঠা করছে, চামর বেজন করছে, তাম্বুল সেজে কেউ দিচ্ছে, তিনি একটা করে পান খাচ্ছেন আর পিত্তানে দিচ্ছেন। দুদিকে নায়েবার গোমস্তা বসে আছেন, আর তিনি এক এক মহলের কত খাজনা উঠলো আর কত খাজনা বাকি হলো এই হিসাব দিচ্ছেন। গদাধর বললেন ইনি কেমন বৈষ্ণব। সন্ধ্যাবেলায় যখন হরিগুণ কীর্তনের সময়, সেই হরিগুণ কীর্তনের সময়ে তিনি কি করছেন না বিষয় চর্চা করছেন। এই এত বিষয়ে যিনি বসে আছেন নিমজ্জিত হয়ে, সেই বিষয় নিমজ্জিত ব্যক্তি কি কোনোদিন কৃষ্ণ ভক্তি হতে পারে? দিনরাত যিনি টাকা পয়সা ঘাটছেন তিনি কি করে কৃষ্ণ ভক্ত হবেন? তার তো অর্থে মোহ থাকবেই। মুকুন্দ বললেন দেখো, নারকেলের বাইরের ওই শক্ত শ্বাসটা খোলসটা দেখে কি ভিতরটা অত নরম কেউ বুঝতে পারে? কেউ যদি ভাবে ওই বাইরেটা যেমন শক্ত ভিতরটাও তেমনই শক্ত হবে, তাহলে সে যেমন মূর্খ, তেমনি তুমি ওনার বাহ্যাবরণ থেকে অন্তরে কৃষ্ণের প্রেমটা বুঝতে পারো। মহাপ্রভু এমনি এমনি ওনার গুণবন্ধন করেনি, উনি নিজেকে কেমন লুকিয়ে রেখেছেন দেখতে চাও? গদাধর বললেন হ্যাঁ চাই। কি করতে হবে বলুন? তুমি একটা ভাগবতের শ্লোক। গদাধর ভাগবতের শ্লোক বললেন বরহা বীরং নটবরবং করণয় কর্ণিকারং বিভ্রতবাস কনক বিসং
वै जयन्तिश्च मालम् रन्ध्रान् वेणु अधर सुधा वै पुरायण गोपवृन्दये বৃন্দারণ্যং শপথরমণং প্রবিশাদ গীতকীর্তি। যে এই শ্লোকটা গেয়েছেন পড়েছেন অমনি ওই সুউচ্চ আসন থেকে পুণ্ডরীক বিদ্যানিধি লাভ দিয়ে মাটিতে পড়লেন। নয়ন থেকে অনবরত কৃষ্ণের জলধারা বইছে আর বলছেন এমন সুন্দর কৃষ্ণ রূপ বর্ণনা কি করলি আরেকবার কর। আমি তো কীট অধম পতিত বিষয়ের বাসনার মধ্যে লুকিয়ে আছি, আমার মনে তো কৃষ্ণ চিন্তন হয় না। একবার শোনা তোর হাতে পড়ি পায়ে পড়ি, আর একবার কৃপা করে আমার কর্ণে ওই কৃষ্ণ রূপমাধুর্যকে দান করা। এইরকম করে যখন কাঁদছেন তখন গদাধর উপলব্ধি করলেন তাই তো ভজনটাকে তো এইরকম করেই লুকিয়ে রাখতে হয়। এটাকেই বলছেন নরোত্তম, বলছেন এই ভজনটাকে লুকিয়ে রাখতে, কিছু পেলে সবাইকে বলবে না। নৈষ্ঠিক ভজনে তোমারে কহিল ভাই হনুমান তাহাতে প্রমাণ। গৌর গুণ কৃপা হলে আমরা আগামী দিন এই অংশ আস্বাদন করব। শ্রী গুরু প্রেমানন্দ সুদামা